এবার আসি আমাদের স্নানযাত্রার সন্ধ্যার পর্ব নিয়ে। আর তোমরা সবাই জানো স্নানযাত্রার দিন এবছর কি ভয়ানক বৃষ্টিটাই না শুরু হয়েছিল। আমরা সত্যি একদম ভয় পেয়ে গেছিলাম যে কিভাবে আমরা স্টেজ প্রোগ্রাম করব। ঠিক রাত্রি 9টায় শুরু হয়েছিল অবশেষে আমাদের এই প্রোগ্রাম। জগন্নাথ দেবও সবাইকে শান্তি দিয়ে বলে, কথায় আছে যে স্নানযাত্রার দিন বৃষ্টি অবশ্যই হবে, কারণ দৈবিক স্নান এটা হয় মহাপ্রভুর। তাই দেবতারাও আকাশ থেকে স্নান করিয়ে ভগবানকে সম্মান জানিয়ে থাকে। তো ঠিক সেরকমই সন্ধ্যার দিকে বিপুল বৃষ্টি হয়ে সবাইকে এই গরমের দাবদাহ থেকে মুক্ত করে সন্ধ্যাবেলা শুরু হয়েছিল আমাদের এই নৃত্যানুষ্ঠান। আর এই নৃত্যানুষ্ঠানে তুমি যাদেরকে দেখছো বা তোমরা যাদেরকে দেখছো, এরা কেউ কোনো ট্রেন ডান্সার নয়। এরা সবই আমাদের পাড়ার কোনো না কোনো গৃহবধূ, আর নয় স্টুডেন্ট, নয় বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা, যারা কি না বছরের এই স্নানযাত্রার আগের 1 মাস আমার ডাকে আমার বাড়িতে সবাই আসে। তাদের সারাদিনের একটু একটু সময় বাঁচিয়ে আমরা নাচ, নাটক এগুলোর প্রস্তুতি পর্ব করি শুধুমাত্র প্রভু জগন্নাথ দেবের মনোরঞ্জনের জন্য। কারণ এই স্নানযাত্রার পরেই 15 দিনের জন্য প্রভু ঢুকে যান অন্তরালে। তাই তার মনোরঞ্জনকে মাথায় রেখে সমস্ত ভক্তিমূলক উড়িয়া গানেই আমরা করে থাকি এই স্নানযাত্রার অনুষ্ঠান। তো তোমাদের আশেপাশে যদি এরকম স্নানযাত্রার অনুষ্ঠান হয়ে থাকে, তাহলে অবশ্যই সেগুলো আমাকে কমেন্টে